তেরঙা পতাকায় মোড়ানো আশা ভোঁসলের নশ্বর দেহ, কান্নায় ভেঙে পড়লেন নাতনি জামাই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ভারতীয় সঙ্গীত জগতে এক যুগের অবসান, প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে রবিবার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন যে শিল্পী, তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত লোয়ার প্যারেলে নিজ বাসভবনে শায়িত ছিল তার নশ্বর দেহ। কাঁচের কফিনে রাখা হয়েছিল গায়িকার মরদেহ। তেরঙা পতাকায় আবৃত ছিল তার দেহ। পাশে সাদা ফুলের তোড়া রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় তাকে। শেষবার গায়িকাকে দেখতে উপস্থিত হয় তারকারা। আশা পারেখ থেকে আর রহমান, সস্ত্রীক সচিন তেন্ডুলকর সহ আরও অনেকেই পৌঁছে যান শেষ শ্রদ্ধা জানাতে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও উপস্থিত ছিলেন শ্রদ্ধা জানাতে। বিকাল 4টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় এই গায়িকার। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় হাজার হাজার গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক, গজল থেকে ক্যাবারে, প্রতিটি ধারাতেই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন আশা ভোঁসলে। তার গাওয়া অসংখ্য গান আজও সমান জনপ্রিয়। সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছেন তিনি। তার কণ্ঠে জন্ম নিয়েছে অসংখ্য কালোজয়ী গান, যা ভারতীয় সিনেমা ও সঙ্গীতের ইতিহাসে মাইল ফলক হয়ে রয়েছে। আশা ভোঁসলের গাওয়া গান মানেই এক অনন্য বৈচিত্র্য। একদিকে যেমন পিয়া তু আপ তো আজা, দাম মারো দাম, ইয়ে মেরা দিলের মতো ক্যাবারে ওয়েস্টার্ন ধারার গান, অন্যদিকে আবার ইন আঁখো কি মাস্তি, মেরা কুছ সামান, দিল চিজ কে হ্যায় এর মতো গজল ও আধুনিক সুরে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। দেশ বিদেশের অসংখ্য সম্মান ও পুরস্কারে ভূষিতা এই শিল্পীর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান পেয়েছিল সর্বাধিক গান রেকর্ড করার জন্য। তাঁর সুরেলা কণ্ঠ, বৈচিত্র্যময় গায়নশৈলী এবং নিরবিচ্ছিন্ন অবদান ভারতীয় সঙ্গীতের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকম নতুন প্রতিবেদন নিয়ে।